আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের আম্মুজিরা মাইকের আওয়াজ আপনাদের কানে যায়। আজকে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজানো হয়েছে কেশতলার জমিনে। এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমাদের মনের মধ্যে টাকার কোনো লোভ নাই, পয়সার কোনো লোভ নাই। আমাদের একটা আশা, ও আল্লাহ গো, আমরা টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুকে লোভ করে মাহফিলে বসি নাই। আমরা আপনি আল্লাহকে ভয় পায়া, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য বসলাম। কারণ তাকে দেখেন, ওই ঘূর্ণিঝড় মুখার দিকে তাকে কত মানুষ ভয় আতঙ্কিত, কত মানুষ তাদের ঘরের খুঁটিটাকে শক্ত করার জন্য দৌড়ে চলে আসে। ওই ঘূর্ণিঝড় মুখাকে ভয় করে যদি আপনি আপনার বাড়িঘরকে শক্ত করার চেষ্টা করেন, চিন্তা করেন আমার আল্লাহর পরিচয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওই আল্লাহ নিশ্চয়ই শক্তভাবে আপনাকে আমাকে ধরবে। ওই আল্লাহ তো এই ঘূর্ণিঝড় মুখ আল্লাহর কাছে কোনো কিছু নয়, কিন্তু ময়দানে মাশরে আমার আল্লাহ যদি আপনাকে আমাকে শক্ত করে ধরে গো, আপনি আমি বাঁচার কোনো উপায় নাই। ও আল্লাহ গো, আমরা কেমনে বাঁচবো আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা গো, ও আমার বান্দার দলেরা, তোমরা যদি বাঁচতে চাও আমার হাবিবে দু জাহা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমাকে যেই রাস্তাটা দেখায়া দিবে গো, তোমরা ওই পথ মোতাবেক চলাফেরা করো। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, আমরা আপনার দেখানো কোন পথটার মধ্যে চলবো? আমার নবী রহমতের নবী বলতেছে, ওই পথটা অন্য কোন পথ না রে উম্মতের দল, ওই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা তো আমাদের জবানে জবানে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে থাকে, কিন্তু নবী আমার বলে, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যেই ব্যক্তি কদম রাখবে গো, ওই ব্যক্তি দুনিয়ার কোনো কিছুকে ভয় করবে না। কারণ সিরাতুল মুস্তাকিমের শেষ স্টেশনের নাম হলো জান্নাত। জান্নাত জান্নাত। আপনারা বলেন আমরা জান্নাত চাই কি চাই না? তোরা বলেন পারবে? নূহ নবীর জামানার কথা কি ভুলে গেছে? নূহ নবীর জামানায় প্লাবন হইয়া সব তলে পড়ে গেছে, কিন্তু একটা বুড়ি মহিলা নূহ নবীরে কইছিল, নবী গো, যখন এই এলাকাতে প্লাবন হবে আমি আমার ঘরে যাই 2টা রাকাত নামাজ আদায় করি, আপনি আমারে প্লাবনের সময় ডাক দিয়ে আপনার কিস্তি নৌকাটাতে তুইলেন। নূহ নবী বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী নূহরে ওই নৌকাটার মধ্যে তুলছেন, প্লাবনও করছেন। আল্লাহ হিকমত কইরা আমি নূহ নবীর ওই মহিলাটার কথা ভুলাইয়া দিছে। আমি নূহ নবী নৌকার প্লাবন শেষ হওয়ার পরে যখন নিচে নামলাম, আমার হঠাৎ মনে হইল ওই বুড়ি মহিলা না কইছিল প্লাবন হইলে তার ঘর থেকে ডাক দিতাম, সে 2 রাকাত নামাজ পড়ে। নূহ নবী নৌকা থেকে নাইমা দৌড় মারলেন, ওই বুড়ি মহিলার ঘরের সামনে গেলেন, সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরের সদস্য, আপনাকে সালাম দিলাম, আপনি কি আসেননি? ঘরের সদস্য সালামটা ফিরাইয়া ঘরের দরজার মধ্যে কই, ওয়া আলাইকুমুস সালাম। ও আল্লাহর পয়গম্বর নূহ নবী গো, আপনার প্লাবনের সময় বুঝি হইয়া গেছে। নূহ নবী কই, আল্লাহ প্লাবন তো অনেক আগে শেষ, কিন্তু মহিলা দিয়ে আমার এখন জিগায় প্লাবন কি হইয়া গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মা, আপনি কি প্লাবনের কথা টের পান নাই গো মা? মহিলা কই, হুজুর প্লাবন হইলই বা কখন? আমি তো 2 রাকাত নামাজ পড়বো বইলা ঘরের ভিতরে ঢুকলাম, আর আপনি পেছন দিয়া ডাক দিলেন। এ আম্মা গো, আপনি 2 রাকাত নামাজ কিসের নামাজ পড়ছেন গো মা? মহিলা কই, হুজুর আমি 2 রাকাত নামাজ আদায় করেছি আমার মনিবের সন্তুষ্ট করার জন্য। নূহ নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, এই মহিলা যদি 2 রাকাত নামাজের সাজদারত অবস্থায় থাইকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, প্লাবন শেষ হইয়া গেছে, মহিলা টের পায় নাই। এই জন্য বাংলাদেশের মুসলমান যারা ঘূর্ণিঝড় মুখারে ভয় করে এখনো আতঙ্কিত আছো, ভয় করার দরকার নাই। 2টা রাকাত নফল নামাজ করে আল্লাহর কাছে ফরিয়াদ করো, দেখবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখা নয়, ওই কবরের আযাব থেকে পর্যন্ত আমাদেরকে মুক্তি দিতে পারে কি পারে না? ওই কবরের আযাবটা মাপ চাইয়া মহান মনিবরে একটু স্মরণ করবেন, অন্তরটা দিয়া দমে দমে ডাকবেন, কলবটা জিন্দা হবে, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু একসাথে একতালে আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ তোমার নাম স্মরণে গরনি দাহনে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ রে আল্লাহর ডাকে স্মরণ নাই জোরে লা আল্লাহ নাম স্মরণে করনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি পিতা মাতার খেলার ছলে মাতৃ গর্বে পাঠাইলে চরাইতে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ জবানটা কইলা ও গো এলাহি পিতা মাতার খেলার ছলে মাতৃ গর্বে পাঠাইলে চরাইতে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ আল্লাহ তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না আলিমুল গায়বিন আল্লাহ সাগায় ও গো এলাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ তোমার নাম স্মরণে করনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ মারহাবা ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ আমরার মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরকাল কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালালি বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা হাফেজ মফিজুর রহমান মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও না আর মুর্শিদ মাওলানা আমরা যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার দয়ালে রে পাইলে গো গো লাগে দিতাম পালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মরা আমি যে তোর প্রেমে মরা চাইয়া দেখ না এক নজর অপরাধী হইলে
ভিতর মাশাআল্লাহ দয়াল অপরাধী হইলে ভিতর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই দিকেতে গোরাই গোয়াকি সেই দিকে তাকাইয়া দেখি আমার মুর্শিদের ছবি মাশাআল্লাহ হায়রে যেই দিকেতে গোরাই গোয়াকি সেই দিকে তাকাইয়া দেখি আমার দয়ালের ছবি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদের দেখা গো ছবি আমার দয়ালের দেখা গো ছবি মন হইয়াছে দিবানা পাগল মন যাইতে চাই সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এত সুন্দর জান্নাতের বাগান, আপনারা সবাই খুশি না বেজার? জোরে পড়েন দেখি, একটু ডান হাত তুলে দেখান তো বাবা। সভাপতি সাহেব বেজার? আমরা আসলে খুশি না বেজার? করে হাত রাখুন সোজা। কারা কারা তুলছেন আমি চাই? মুরব্বী মাশাআল্লাহ তুলছে, দেন আমরা বুড়া মানুষ তবু হাতটা তুলছে। তোলা একটু নারে তাকবীর না, এটা তার একবার জোরে তাকবীর হইছে না। আমি জানি আপনারা প্রত্যেক বছর মোটামুটি ওয়াজ শোনেন না, কইলে 150 ওয়াজ শোনেন, ঠিক না? আর বক্তার খেত বাড়ি এটা আপনার এলাকার ভিতরে একটু জোরে তাকবীর দিয়ে মোটামুটি বাহির থেকে বক্তা সেজন একটু তাকবীরটা জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জালালিয়া দরবার শরীফ। জোরে পড়েন মারহাবা। গভীর মনোযোগ দিবেন, ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব রে বাবারা। জিকিরের পূর্বে আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দরা নরম দরা। হ্যাঁ জোরে বলেন, আল্লাহর দরা কেমন দরা? আল্লাহর দরা শক্ত দরা। ও বন্ধুরে, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর দরা কেমন শক্ত দরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরাটা কেমন শক্ত দরা। আল্লাহ পাকের বন্ধু হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি বাগদাদের ইরাকের জমিনে, উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে এক আল্লাহকে মানতে শুরু করলাম, এক আল্লাহর বিশ্বস্ততা শুরু করলাম গো, আমি দুনিয়ার জমিনের মধ্যে বিপদের শিকার বেশি হইছি। আল্লাহ গো, আপনারা যারা ভালোবাসে আপনি তাদেরকে উদ্ধার করার কথা। আর আব্দুল্লাহ জাযুলি বলে, আপনাকে ভালোবাসার কারণে নাকি আব্দুল্লাহ জাযুলি কঠিন কঠিন বিপদের মধ্যে পড়েছে। ও আব্দুল্লাহ জাযুলি, তোমার কাছে জানতে চাই তুমি কেমন কেমন বিপদের মধ্যে পড়েছো। আব্দুল্লাহ জাযুলি কয়, বড় কোন বিপদের কথা আমি তোমাদেরকে বলতে চাই না, আমি তোমাদেরকে দুইটা বিপদের কথা বলবো। আমি জানতে চাই কাশতলার বাবাজিরা, বন্ধুরা, ওই আব্দুল্লাহ জাযুলি আল্লাহকে ভালোবাসা দুইটা বিপদে পড়েছেন, আবার ওই বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করেছেন। আমরা ওই দুইটা বিপদের কথা জানতে চাই কি চাই না? আবার আমাদের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক, আমরা সবাই চাই কি চাই না? পর্দার অন্তরালের আম্মুজিরা, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আব্দুল্লাহ জাযুলি বলে, যেই দিন রাত্রবেলা আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করা শুরু করলাম, ওইটা কোনো দিনের বেলা নয়, ওইটা ছিল গভীর রাত্রবেলা। আমি আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমিয়ে গেলাম, আমি সারা জীবন মানুষের বাড়ি বাড়ি চুরি করছি, সারা জীবন মানুষের কর্মকাণ্ড করেছি। দিনের বেলা যাইতাম মানুষের বাড়িতে কাজ করার জন্য, কাজ করতে করতে আমি দেখতাম তাদের বাড়ির কোন জায়গায় কি আছে, আর রাতের বেলা যাইয়া তাদের বাড়ির মধ্যে আমি চুরি করতাম। একদিন আমার কঠিন জ্বর, আমার জ্বরের কারণে শরীর থেকে এমন উত্তাপ বের হয়, হাদিস শরীফ বলতেছে জ্বর কোনো সাধারণ মানুষের হয় না, জ্বর যাদের হয় তারা যেন মনে করে নেয় জাহান্নামের উত্তাপ তাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে।
আব্দুল্লাহ জাদুলি বলে রে ওই দিন দিনের বেলা আমরা তিনজন একসাথে কাজ করার জন্য একটা গিরুস্তিয়া পক্ষের বাড়ির মধ্যে ঢুকলাম। ওই বাড়ির মধ্যে ঢুকার পরে আমরা যখন কর্মকাণ্ড করতেছি, আমাদের কাজগুলা করতেছি, দুপুর বেলা ওই বাড়ির সওদাগরেরা আমাদেরকে কিছু খাবার দিল। ওই খাবারগুলা খাচ্ছি আর তিনজনে একসাথে বসে বসে যুক্তি করতেছি এই বাড়িতে আমরা আজকে রাত্রবেলা সুন্দর করে আমাদের চুরির কার্যটা পরিচালনা করব। আব্দুল্লাহ বলতেছে আমি যখন এমন নিয়ত করলাম, আমাদের কাজ শেষ করার পরে আমাদের বিনিময় নিলাম, মজুরি নিলাম, টাকাটা নেওয়ার পরে যখন আমরা বাড়িতে চলে গেলাম, গোসল করার পরে রাত্র হতে না হতে আমার শরীরের মধ্যে জ্বর জ্বর অনুভব হইল। হঠাৎ করে আমি আমার মাথাটা তুলতে পারতেছিলাম না। আব্দুল্লাহ বলতেছে ও জগৎবাসী শুনো রে, আমার যখন মাথা আমি তুলতে পারতেছিলাম না, আমার ওই বাকি চোর দুইজন বন্ধু আমি আব্দুল্লাহ জাদুলির কাছে আইসা ডাক দিয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আয় আয়, তোকে আমরা নিয়ে এখনই আজকের বাড়িতে চুরি করার জন্য যাব। আব্দুল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো, আজকে আমি যাইতে পারবো না, আমার মাথাটার মধ্যে বড় ব্যথা, আমি আমার জ্বরের তাড়নায় বাড়ির মধ্যে চুরি করব কি, আমার শরীরটাই তো চলতেছে না। আব্দুল্লাহ বলতেছে বাড়ির মধ্যে যখন আমি যাব এমন কোন ধারণা আমার মাঝে নাই, কিন্তু আমার জ্বর জ্বর অনুভব। হঠাৎ করে রাত্রবেলা আমার শরীরের মধ্যে চিকন একটা ঘাম দিয়া আমার জ্বরটা বন্ধ হয়ে গেছে, আমার শরীরটা আরাম আরাম লাগতেছে, আমার একটু নিদ্রা নিদ্রা লাগতেছে। আমি যখন ঘুমাইলাম হঠাৎ করে দেখলাম আমার ঘুমের মধ্যে কে জানি একজন বলতেছে আব্দুল্লাহ, সারা জীবন মানুষের বাড়িতে বাড়িতে তুমি চুরি করেছো। আব্দুল্লাহ রে, এই আজকে 3টা বছর একটানা চুরি করতেছো, একটা রাত্র কি তোমার মনটা চাইছে না আমি মনি ব্রেক একটু দেওয়ার জন্য? আব্দুল্লাহ বলে আমি আমার ডাইনে তাকাইলাম, আমার সাথে আমার স্ত্রী নাই, বামে তাকাইলাম, আমার সাথে আমার স্ত্রী নাই, সামনে পেছনে আমার পুরাটা ঘর খালি, আমার স্ত্রী আমার কাছে নাই। কেন জানুনি? আমার স্ত্রী আমাকে বলেছে ও আমার স্বামী, আপনার কাছে আমি একটা ওয়াদা জানাইলাম, যতদিন পর্যন্ত আপনি চুরি করা ছাড়বেন না ততদিন পর্যন্ত আপনি স্বামীর খেদমত আমি করতে পারবো না। আব্দুল্লাহ বলে আমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, এমন টাইমে আমার স্ত্রী আমার কোনো খেদমত করে নাই। আমি হঠাৎ করে দেখলাম আবার আমি ঘুমাইতেছি, আমার কে জানি ঘুমের ঘরে কয় আব্দুল্লাহ 3 বছর একটানা চুরি করছো, একটা রাতও আমি আল্লাহরে তুমি দিতে পারো নাই, দাও না আজকে একটু সুযোগ আছে, আমি মনি ব্রেক একটু সময় দেওয়ার চেষ্টা করো। আরে 2বার এমন আওয়াজ শোনার পরে আব্দুল্লাহ বলে আমি আবার ঘুমাইতে গেলাম 3বার। 3য়বার যখন আমি আমার মাথাটা ফালাইলাম, এমন টাইম আমার ঘরের মধ্যে হঠাৎ একটা ধমকা বাতাস আসছে। আসার পরে দেখলাম আমার আর চোখটা লাগতেছে না, আমার চোখের মধ্যে একটু ধুলাবালি পড়ে গেল। আর আমি আব্দুল্লাহ শুনলাম আর একটা আওয়াজ আসতেছে, তখন আমি আর ঘুমাই নাই, আমার উপর থেকে বলতেছে আব্দুল্লাহ বুঝদারা হওয়ার পর থেকে চুরি করতেছো, আজকে আর চুরি কইরো না, জ্বরের উসিলা দিয়া তুমি তোমার একটু সময় পাইছো, আজকের রাত্রটা তুমি একটু তোমার মালিকরে দাও না। হে আমার কেশতলার মানুষ, ও কেশতলার আম্মু জিরা মাইকের আওয়াজ যদি কানে যায়, আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন বলেন, যদি আপনার এই মুহূর্তে বলা হয় আগামী কালকে সকালবেলা আপনার মরণ হবে, আমি জানতে চাই আপনি কি নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে বলেন পড়বেন না ছাড়বেন? আব্দুল্লাহ বলে আমার অন্তরে একটা ভয় লাগা গেছে, 1বার না 2বার না 3বার আমারে বলতাছে আমার মনিব আজকে সময় দেওয়ার জন্য। আব্দুল্লাহ বলে আমার জ্বরের কারণে আমি গোসল করতে পারি নাই, আমার জামা কাপড়গুলো অপবিত্র ছিল, আমি বের হয়ে গেলাম গোসল করার জন্য। ওই 2 বন্ধু ফোন দিয়ে এটা রাখছে, আব্দুল্লাহ তো মনে করছে এই বাড়িতে বেশি মালামাল আছে, আমার বন্ধুরা আমারে লুকায়া রাইখা আমারে বাড়ির মধ্যে রাইখা আমার বন্ধুরা কোথায় যেন চলে গেছে। আর ওই 2 বন্ধু বলতেছে আব্দুল্লাহ মনে হয় জ্বরের ভান ধরে আছে, আমরা চলে গেলে বাড়িতে যাবে চুরি করার জন্য। আব্দুল্লাহ
আব্দুল্লাহ বলে আমি রওনা করলাম গোসল করার জন্য, আমার শরীরটারে পবিত্র বানানোর জন্য। আমি গোসল করতে যাওয়ার পরে আমার দুইজন বন্ধু আমার পেছনে পেছনে ফলো করতেছে। আব্দুল্লাহ বলতেছে আমি যখন ওযু করলাম শরীরটা পবিত্র করে আমি ঘরের মধ্যে গেলাম। আব্দুল্লাহ বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই রাত্রবেলা আমি আল্লাহর কাছে কোনো টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন চাই নাই, দৌলত চাই নাই। আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাইছি, আল্লাহ তুমি সব সম্পদ মাফ করো, পরের হক খাওয়া মাফ করো না। আল্লাহ আমি আব্দুল্লাহ পরের হককে আমার দেহ বানাইছি গো, ও আল্লাহ আমি আব্দুল্লাহ মাফ চাই, তুমি আমি আব্দুল্লাহর ক্ষমা করে দাও। ওই ঘরের আড়াল থেকে দুই বন্ধু লুকিয়ে লুকিয়ে শুনে মাফ চাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছে শোনো রে, আমার দুইটা বিপদের এক নাম্বার বিপদ, আমি মাফ চাইতাছি, কান্না করবো আমি শুনতে পাইলাম ঘরের দুইটা কন্যার থেকে দুইটা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আব্দুল্লাহ বলে জগৎবাসী আমি আর দেরি করলাম না, আমি আমার হাতটা ছাইরা দিয়া ঘরের দরজাটা খুইলা আমি আমার ঘরের দুইটা কন্যারে যাইয়া দেখলাম রে, আমার ঘরের একটা কন্যারে আমার একজন বন্ধু, আর একটা কন্যারে আর একজন বন্ধু কান্না করে। আমি জিজ্ঞাস করলাম বন্ধু আমি না বলছি তোমরা দুইজন আজকে রাত্রে চুরি করার জন্য? ওই দুইজন বন্ধু বলে আমরা তো তোমারে পাহারা দিতেছিলাম, তুমি নিয়ে একা একা যায়া চুরি করো। আল্লাহর কসম রে, আমরা যদি দুইজন একা একা যায়া দেখতাম চুরি করার জন্য, আর তুমি যে আজকে এমন একটা প্রেমের খেলা খেলা মনিবের কাছে মাপ চাইতেছিলা, এই প্রেমের খেলা তো আমি দেখতে পারতাম না। আরে আব্দুল্লাহ আমরাও তওবা করছি, আমরা আর কোনোদিন চুরি করতাম না, আর কোনোদিন চুরি করতাম না, আর কোনোদিন চুরি করতাম না। আব্দুল্লাহ কই এই দিন আমার এক নাম্বার বিপদ, ওই বিপদটা হইল আমি যদি চুরি না করি আমার খাওয়ার মতো কোনো সম্পদ নাই, খাবার খাওয়ার মতো কোনো দেরহাম নাই। আমার এক নাম্বার বিপদ আসলো ওই দিন, কারণ আমি ওই দিনে আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় করছি। এই জন্য কেশতলার মুসলমান দেখবেন যেদিন থেকে আপনি নামাজ পড়বেন আপনার বিপদ বাড়ছে, যেদিন থেকে আপনি ইবাদত করবেন আপনার চারদিক দিয়ে আপনার বিপদ আপদ বাড়ছে। আর এটা বিপদ না রে, বিপদ না, এটা হলো আমার আল্লাহর পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করে দেখে বান্দাকে বালা হয়ে গেছে, বান্দা পরীক্ষা নেওয়ার পরে বান্দা বালা থাকে না, আবার ফন্দামি করে। এই জন্য বলেন ওই আল্লাহর পরীক্ষা যত আসুক না কেন আমরা ওই মনিবের পথে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? হযরত আব্দুল্লাহ দাদুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার দুই নাম্বার বিপদ, আমার দ্বিতীয় বিপদ হইল আমি দুইজন বন্ধুকে বললাম যে তো তোমরা তওবা করেছো, আসরে আমার সঙ্গে তোমরা এই মুহূর্তে নামাজ আদায় করবা। দুইজন নামাজ আদায় করলো। হযরত আব্দুল্লাহ বলে ওই দিন আমার সঙ্গে নামাজ পড়া আমি আমার দুইজন বন্ধুকে বললাম তোমরা ভালো হইতে চাও? বলে হ্যাঁ ভালো হইতে চাই। বলে আমি তো আল্লাহর নবীর হাদিস পড়েছি, আমি তো আল্লাহর কোরআন পড়ে পাইলাম। বলে কি পাইলেন? বলে অন্য কোনো কিছু নয়, শয়তান যদি তিনজন একসাথে থাকে একটা আরেকটাকে ওয়াসওয়াসা দেয়, আরেকটা আরেকটাকে ওয়াসওয়াসা দেয়। খারাপ ওয়াসওয়াসার কারণে যদি খারাপ কাম করার মনোভাব নাও থাকে, খারাপ কাম করার মনোভাব তৈরি হয়ে যায়। আমি বললাম ও আমার দুই বন্ধু, যদি তোমরা আমার সঙ্গে এই জায়গার মধ্যে তওবা কইরা ভালো হয়ে যাইতে চাও এই
মুহূর্তে তোমরা দুইজন, একজন আমার হাতের ডান আঙ্গুল যেই বরাবর ওই বরাবর যাইবা, আরেকজন আমার হাতের বাম আঙ্গুল যেই বরাবর তোমরা ওই দিকে যাইবা। এবার দুইজন দুই দিকে চলে যায়, আর যাইতেছে আর যাইতেছে, একজনের কাছে আরেকজন, আরেকজনের কাছে আরেকজন, কেউ কারোর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। আব্দুল্লাহ বলতেছে আমি যখন তাদের দুইজনকে পাঠিয়ে দিছি, আমি আল্লাহর কাছে অন্য কোনো কিছু চাইছি না। আল্লাহ গো, আমার জীবনে একটাই পাপ, আমি মানুষের বাড়ি বাড়ি চুরি করছি, আমি মানুষের সম্পদ দিয়ে আমার পেটের আহার যোগাইছি। আল্লাহ, আমার এই জীবনের গুনাহটি আমি মাফ করাইতাম চাই। এই গুনাহ কেমনে মাফ হইব? কারণ আমার আল্লাহর কাছে হক হইল দুই প্রকার, একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ যেটা আল্লাহর হক, আল্লাহ মাফ কইরা দেয়, কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক কেউ কোনোদিন মাফ করে না। এই যে ঝড় তুফান হইতাছে, রাস্তা দিয়ে যাইবেন, যাওয়ার সময় দেখবেন রাস্তাত আম ফইরা রইছে, লইয়া তো পকেটে লই লইবেন। কি কার গাছের জিগেবেন? সভাপতি সাহেব করেন না এগুলা? এগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় আম পড়ে থাকে, বড়ি পড়ে থাকে, এগুলো লয়ে পকেটে ঢুকায়। এটা কার হক? ফরেন হক। খাওয়ান যাবনি, খাওয়ান যাবনি। তবে এই জন্য খাওয়ান যাবো কখন জানেন? একটা মালিক যখন গাছটা লাগানোর সময় বলবো ফি সাবিলিল্লাহ। এজন্য হাদিস শরীফে আসছে, কোন বান্দা, কোন মানুষ যদি ফল গাছ রোপণ করে, সেজন্য ফি সাবিলিল্লাহ বইলা এটা রোপণ করে। কেন? যদি কোনো পশু, কোনো পাখি যদি আইসা এটা থেকে একটু ফল খায়, ওই মালিকের আমলনামার ভিতরে একটা সদকা সওয়াব হইব। কিন্তু আমরা তো দেখা যায় মোটামুটি গাছের ভিতরে আম যদি থাকে, তুফানও যদি হড়ি যায়, আমরা রাস্তার ভিতরে আসার পর যখন দেখি গাছের ভিতরে আম নাই, কোন গোলামের খুঁতে খাই সত্যি আম দিনে আসেনি, আসেনি, দরকার নাই এগুলা। আপনি দেখবেন মানুষ খাইলে এগুলার বরকত বাড়ে, বাড়েনি? কথা কয় না, বাড়ে কি বাড়ে না বাবা? এই জন্য একটা জিনিস অন্তরে রাখবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি, হাক্কুল ইবাদ আরেকটা হচ্ছে ঈমানের সবচাইতে 70টা অংশের মাঝে আরেকটা অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এখন যে জামানাটা আইছে, আমরা মোটামুটি আমাদের এলাকার কেশতলা বলেন, কুমিল্লা শহর বলেন, আর যে কোনো জায়গায় বলেন, এই খেত টিরে নাড়া ডিরে রাস্তার উপরে আইনা এক এক করে উষা করে করে দিয়ে রাখেন। কথা কন না কেন? দেননি আপনারা? এটা কে আপনাদেরকে অধিকার দিল? একজন মুসলমান চলার রাস্তাটা আপনারা বন্ধ করে দিতেছেন। মানুষ কত কষ্ট করে করে হাঁটে। আমি আজকে দুপুরবেলা বাইরে হওয়ার সময় দেখছি মুরব্বী মানুষ হাঁটতে পারে না, লাঠি বট দিয়ে দিয়ে হাঁটতেছে। রাস্তার মধ্যে খেত থাকার কারণে এ খেরের সাথে পেঁচাই উঠে পড়ে গেছে। আপনারা বলেন রাস্তার ভিতরে খেত দেওয়া যাবে? মানুষের চলার পথ যেটা, এটার ভিতরে কি পানির লাইন দেওয়া যাবে? গরুর গোবরের লাইন দেওয়া যাবে কেন? এগুলা বান্দার হক, আপনারা নষ্ট করতেছেন। আল্লাহ আমাদেরকে এগুলা মাইনা চলার তৌফিক দিক। কথা বলেন না, আরো জোরে বল না আমি। এগুলা করা যাবে? হযরত আব্দুল্লাহ দাদুলি বলে, জগতের মানুষ রে, আমি আমার আল্লাহর কাছে অন্য কোনো কিছুর জন্য মাপ চাই নাই। আমার 2 নাম্বার বিপদ, আমি আমার আল্লাহর কাছে মাপ চাইছি। আল্লাহ, আমি যে পরের সম্পদ খাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। আমি হঠাৎ করে আওয়াজ শুনতে পাইলাম, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহ একা খাইছো না, 2 জনরে লইয়া খাইছো, তারা সহ একসাথে মাপ চাও, আমার আল্লাহ তোমার মাফ করে দিবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা রে, আব্দুল্লাহ কয় আমি তো 2টারে 2 দিকে পাঠিয়ে দিছি। এবার ওই আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমি যে পরের সম্পদ হরণ করলাম, আমার তো মরণে কোনো গতি নাই, আমার তো মরণে বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, এ আব্দুল্লাহ
আব্দুল্লাহ যা যা এই মুহূর্তে তুমি তোমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার এলাকার মসজিদের মধ্যে প্রবেশ করো, ওই মসজিদের মধ্যে যাইয়া তুমি 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে দেখতে পাইবা তোমার ওই 2 বন্ধু কোথায় আছে। আব্দুল্লাহ দাদুলি রহমাতুল্লাহ আলাই ওই মসজিদের মধ্যে গমন কইরা 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে একটা সিজদা দিতে, যে সিজদাটার নাম হলো শুকরিয়ার সিজদা। ওই সিজদা দিয়ে আমার মনিবের কাছে ডাক দিয়ে, আল্লাহ ও আল্লাহ গো, আমার 2 বন্ধু একসাথে, আমরা 3 জন একসাথে চুরি করছি, আল্লাহ আমারে কি আপনি মাফ করবেন না? ওই 2 বন্ধুর সন্ধানকে আমি পাবো না। হযরত আব্দুল্লাহ দাদুলি বলে, আমি যখন ক্ষমা চাইতে শুরু করলাম, আমার 2 রাকাত নামাজরত অবস্থায় হঠাৎ করে আমার মাথাটা চক্কর দিয়া ওই নামাজের সিজদার মধ্যে আমি পড়ে গেলাম। আমি দেখতে পাইলাম রে আমার 2 জন বন্ধু আমার এসে ডাকতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আয় আয় আয়। আমি বন্ধু তোমারে ডাকি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ, ইগফিরলি, আল্লাহর কাছে মাফ চা, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আবারও মাফ চা, বারবার আমার আল্লাহর কাছে মাফ চা। আব্দুল্লাহ বলে, ঘুমের ঘরে স্বপ্নে যখন আমি দেখলাম আমার 2 বন্ধু আমার ডাকে, আমি হঠাৎ করে দেখলাম রে আমার ঘরের মসজিদের মধ্যে, আমি হঠাৎ করে আমার ঘুমটা ভাঙা গেছে, মাথার চক্করটা থেকে পড়ে যাওয়ার পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে মসজিদটার মধ্যে আমার ডাইনে আমার এক বন্ধু, বামে আমার এক বন্ধু। আমি জিজ্ঞাসা করলাম, ও বন্ধুরা তোমরা কোথা থেকে হাজির হইলা? তারা বলে, বন্ধু তুমি তোমার ডান হাতের পাশে আমি একজনকে পাঠাইছো, বাম হাতের দিকে একজনকে পাঠাইছো। আমি ডাইনে যাওয়ার পর আমার সামনে মসজিদ দেখার পর আমার চিন্তা হইল, এই ঘর ছাড়া আমার মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। বাম দিকে পাঠাইছো আমারে, আমার সামনে মসজিদ পড়ছে, আমি ওই মসজিদে ঢুইকা গেলাম। আমি চিন্তা করলাম, এই মসজিদ যার ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, এই ঘরে ঢুকা তারা তিনি আমার মাফ করবে না। আব্দুল্লাহ রে, একটু আগে আমরা 2 রাকাত নামাজ পড়েছি, ডাইন দিকের উনিও বলতেছে 2 রাকাত নামাজ পড়ছে, বাম দিকের উনিও বলতেছে 2 রাকাত নামাজ পড়ছে। আব্দুল্লাহ আমাদেরকে কে জানি শিখিয়ে দিছে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করার জন্য। আব্দুল্লাহ কয়, তারা 2 জনের যে শিখিয়ে দিছে আমারও সে শিখিয়ে দিছে, তারও পড়ছে 2 রাকাত নামাজ। আব্দুল্লাহ আমিও পড়ছি 2 রাকাত নামাজ। এ আব্দুল্লাহ আমরা নামাজ পড়ছি, ডাইনের জন কয় নামাজ পড়ার পরে আমি যখন চোখ খুললাম দেখলাম তোমার সামনে। বামের জন বলে, আমিও 2 রাকাত নামাজ পড়ার পরে চোখ খুললাম দেখলাম তোমার সামনে। এরে একটা কথা মনে রাখো রে আব্দুল্লাহ, আমাদেরকে এক জায়গার মধ্যে আর কেউ করে নাই, আমার মনিব করছে। আব্দুল্লাহ আসো আসো, আমরা 3 জন একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ ও আল্লাহ মাফ করো আল্লাহ। হঠাৎ করে আব্দুল্লাহ বলতেছে, আমরা 3 জন ওই মসজিদের মধ্যে মাথাটা চক্কর দিয়া পড়ে গেলাম, মসজিদটা আলোকিত হয়ে গেল। আমরা দেখলাম সাদা নুরানি পোশাক পরা কে জানি আমাদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, আর ডাক দিয়ে কই, রে আব্দুল্লাহ তোমরা যেভাবে ক্ষমা চাইছো এমন ভাবে যদি দুনিয়ার বান্দাদেরকে ক্ষমা চাওয়াইতে পারো, আল্লাহর কসম তাদের জীবনে গুনাহ থাকবে না। ওই বান্দাটা একটা মাসুম বাচ্চা দুনিয়াতে আসলে যেমন ভাবে নিষ্পাপ থাকে, ওই বান্দা তেমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে। জানতে চাই কেষ্টলার বাবারা, আমরা তো জীবনে কম গুনাহ করি নাই, আমাদের গুনার খবর কেউ জানে না। মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, বাপ জানলে ফুট বলে পরিচয় দিত না, এলাকার মানুষ ডাকলে আমাদেরকে এলাকায় জায়গা দিত না। ওই গুনাহগুলা মাফ করানোর জন্য ওই আল্লাহর কাছে আমরা সবাই মাপ চাইতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আব্দুল্লাহ বলে, ওই কঠিন বিপদ আমার লাইগা গেছে। এই 2 নাম্বার বিপদ হইল, আমার 3 বন্ধুকে একসাথে নিয়ে আমি যখন তওবা করলাম দেখলাম পুরাটা মসজিদ আলোকিত, থর 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 করে মসজিদটা কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মনিব মসজিদ কেন কাঁপে? সব ধ্বংস হয়ে যাবে, তোমার ঘর মসজিদ তো ধ্বংস হবে না মনিব রে। আল্লাহ এই মসজিদ কাঁপার কারণ কি? বলে মসজিদটা কাঁপা ওঠার কারণ হইল আমার আল্লাহ তোমার দোয়াটি কবুল কইরা তোমাদেরকে জানায়া দিতাছে, হ্যাঁ বান্দা তওবা করেছো, তওবা কবুল হয়ে গেছে। বাবারে
তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আছে, শর্ত আছে। আপনি অনেক গুনাহ করেছেন, আমি অনেক গুনাহ করেছি। হে কেশতলার আম্মুজিরা, তোমাদের সন্তানের বয়সী স্বামীরা কথা বলতেছে, জীবনে কত দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজে মুনাজাত ধরেন, 5 ওয়াক্ত যারা পড়েন না কমপক্ষে জুমার নামাজ পড়েন, জুমার নামাজও তো কত দোয়া করেন, জুমার নামাজও যারা পড়েন না কমপক্ষে 2 ঈদের নামাজ পড়েন, ওই 2 ঈদের নামাজও তো মুনাজাত করেন। কই আল্লাহ দিয়ে আপনার মুনাজাত কবুল করে না? কেন করে না? দোয়া কবুল হওয়ার 3টা শর্ত। কয়টা? 3টা। জোরে বল না, কয়টা? দোয়া কবুল হওয়ার 3টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। ও কেশতলার আব্বাজিরা, আমি জানতে চাই আপনি হালাল খান না হারাম খান? আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম, কেউ আপনার বিচার করবে না, আপনার নিজের বিবেক দিয়ে আপনি বিচার করেন, আপনি কি হালাল খান না হারাম খান? হালাল খাইলে দোয়া কবুল হবে, হারাম খাইলে কবুল হবে না। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, গভীর মনোযোগের সাথে শুনবেন। 3টা বিষয়ের কথা বলেছি। 1 নাম্বার হালাল খাওয়া, হালাল খাওয়া। হারাম খাইলে দোয়া কবুল হবে না। চেষ্টা করবেন সব দিক যাচাই বাছাই করে হালাল খাওয়ার জন্য। হারাম খাইবেন তো মরবেন, কোনো দোয়া কবুল হবে না। ইন্তেকাল করার সময় ঈমান নিয়ে মরতে পারবেন না। 2 নাম্বার হইল শিরিক মুক্ত ইবাদত করবেন। হুজুর শিরিক মুক্ত ইবাদত কোনটা? আল্লাহরে আল্লাহ যাই না, নবীরে নবী যাই না, ওলি আল্লাহরে ওলি আল্লাহ যাই না ইবাদত করবেন, দেখবেন আপনার আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। আর যদি আপনি আল্লাহরে আল্লাহ মানে ইবাদত করেন, শিরিকের দিকে আপনার মাথাটারে ঝুঁকায়া দেন, বলে হুজুর কেন এই দিকটাতে আসলেন? দোয়াটা কবুল হবে কিভাবে? আমি জানি এলাকাটা তরিকতপন্থী, কিন্তু দেখেন মনোহরগঞ্জের পাশাপাশি নাঙ্গলকোট মাইনুদ্দিন হিয়াজুরির নাম সবাই শুনছেন, সুন্নিয়তের বদনাম করে দিতেছে। বেদটা করতেছে না? মরণকালে ডোলবাসী করে না? আমরা আপনারা কি আর সুন্নি মনে করেন? আমরা সুন্নিয়তে এদেরকে জায়গা দিব না। এ বন্ধ, এই জালালিয়া দরবার শরীফ কোন মাইজবান্ডার দরবার শরীফ বলেন, বিভিন্ন পীরাউলিয়া কিন্তু ইসলামটারে পরিপূর্ণভাবে আবাদ করছেন বাংলাদেশের জমিনে। এ মাইনুদ্দিন ইয়াজির মতো বেয়াদবরা এসে কিন্তু ইসলামটারে এখন কুলুষিত করতেছে। কথা বলে না কেন? এ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে হয় না। এ নিজে মহিলাদেরকে দিয়ে তার ফাঁস দানে কি নাউজুবিল্লাহ নাচানাচি করে। এগুলো কি তরিকতের কাতারে পড়েনি? এই কথা বলে না কেন? তরিকতের কাতারে পড়ে। এমন কথা যারা বলবে, এ মাইনুদ্দিন হিয়াজুরি সহ যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে, ইসলাম কোরআন সুন্নাহর বাহিরে কাজ করে ইসলামকে কলুষিত করতে চাইবে, আল্লাহর কসম বাংলাদেশের প্রশাসন যতদিন থাকবে এদেরকে ইসলাম কলুষিত করার অধিকার কেউ কাউকে দেয় না। দিছে কেউ? আশা করি এগুলো ধ্বংস হবে আস্তে আস্তে। কি বুঝেন না আপনারা? ধ্বংস হবে না, এগুলা ধ্বংস হবে। এগুলোর কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার কি খাইতে হইব? জি জি, কি খাইতে হইব? 2 নাম্বার কি মুক্ত? জোরে কোন না? আরে হ্যাঁ, শিরক মুক্ত ইবাদত। 3 নাম্বার পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। কি করবে তো না? তাহলে দোয়া কবুল হবে। নসেদ দোয়া কবুল। আমি আজকে আসার সময় আমার আম্মার ফাদরি সালাম করে এসেছি। আমি বাড়িতে গেছি, বাইশা যখন কথা এশার আজান দেয় আমি বাড়িতে ঢুকছি। বাড়িতে ঘরে যখন বসছি, আমার আবার মুজাফফরগঞ্জের ভিতরে না আমার একটা বক্তা আছে, উনি আবার আমাদের বাড়িতে গেছে, ওনার সাথে আমি কথা বলতেছে। যখন কথা বলে আমি ঘরে গেছি, কি গো তোমার মুখে এমন কেন? বলছে শরীরটা ভালো না, মানে বসে রয়েছে। মানে আমার ঘরের লাইট দিতে গেছিল, আমি তো ঘরে নাই, আমার ঘরের লাইটটা জ্বালাইতে গেছে, সন্দেহ গেছে ঘরের লাইটটা জ্বালাই দরজাটা খুলতে গেছি, আমার কি জানি টাইম না খাটের উপরে তুলে আনিছে। আমার আম্মা নিতে করতেছে, খাটের উপর ওঠার পরে আমার মাথাটা চক্কর দিয়ে আমি ফিরে গেছি। আমি করতো এখন ঠিক আছে, তা আমি আবার ঘরে
আম্মার লেগে মানে যেন খাইলে শরীরটা একটু ফ্রেশ হয়, আমি একটু জুস টুস নিয়ে রাখছি আবার আম্মার জন্য। আম্মা আব্বা কোন এরা কইছি রাত্রে যখন দেখবেন গরম লাগে, শরীর ভালো লাগে না, উইটা এগুলা খাইবেন ফ্রিজ থেকে বাইর করে। তা আমি কইলাম যে এগুলা খান, পরে নিয়ে যাই না, এটার ভিতরে 5 ঢুকাই দিয়ে আমি কিছু এটা খান। এবারে খাইছে, পরে আবার আমি রেডি হমু, দাঁড়াই রয়েছে, আমার ড্রাইভার সাহেব আছে, তেবিডি আমার ডাইন দিক দিয়ে, আমি আমার চেয়ারটা বসা, আমি দাঁড়াই রয়েছে, হাতে কি জানি একটা নিয়ে। আমি সালাম করে তারপর বাইরে হয়েছি। আমি নিজে জিজ্ঞেস, আম্মা সকালে তো একবার গোসল করছি, এখন আবার গোসল করে মাহফিলে যাইতাম। কয় না দরকার নাই, সকালে করছো যেহেতু গাওড়া মুচ্ছা এরপরে যা। তা আপনার কাছে আমার এটা প্রশ্ন, আমি যদি মাহফিলে আসার সময় আমার আম্মার পায়ে ধরে সালাম করে দিতে পারি, আমি মাহফিলে বাইরে গেছি গাড়ি তুলি, আমার আব্বু দাঁড়ায় রয়েছে, আম্মা দাঁড়ায় রয়েছে, ছোট ভাই দাঁড়ায় রয়েছে, কি বুঝেন না কিছু মনে হয়? মহব্বতটা কম দেখে মনে হয় দাঁড়ায় রয়েছে না? আমার গায়ের পাঞ্জাবি দেখছেন, আমি আবার ঈদের নিজে কোনো পাঞ্জাবি বানাই নাই। কি ঈদের নিজে কোনো পাঞ্জাবি বানাই নাই, আর গিফটও না। হুন, আমার এক ভাই ইউসুফ তে বিদেশ থাকে, এ আমার জন্য একটা পাঞ্জাবি হাদিয়া পাঠাইছে, এটা পরে আমি ইচ্ছে রাখছি। আমার মানে আমি নিজে নতুনত্বের কোনো ছোঁয়া আমার ভিতরে নিছি। আমি ওই দিন ইয়া করে আসছি, আইসা সন্ধ্যার ভিতরে বাড়িতে এসে আমি আমার রুমে বসে আছি। আমার আম্মা আমার একটু এদিকে দেখছে, এই জিনিসগুলো তোর পছন্দ নেই, দুইটা পাঞ্জাবি আমার আম্মার আব্বা দিয়ে বানাই আনছে, এটি দিয়া কর, এই আমার গায়ে যে পাঞ্জাবি আমার আম্মা বানাই দিছে। মারহাবা, কি বরকত, মোহাব্বত, ভালোবাসা কম দেখে বানাই দিছে না? তাহলে আপনি কেমন খেদমত করা লাগবে আম্মা আব্বা, কতটুক খেদমত করা লাগবে? আপনি হয়তো আপনার আব্বার কষ্টের অনুভবের কথা আপনি বুঝেন নাই। আপনার আব্বা খেতে যে রুয়াড়ি লাগাইছে, এখন কিন্তু বুড়া হওয়ার পর মাজা ব্যথা বেড়ে গেছে। কে আব্বা, মুরব্বীরা মাজা ব্যথা আছে না? আপনার আব্বা যে আপনার আইনার টাকা ভালো ভালো করে খাওয়াইছে, আপনার বাবার চোখের জুতি কমে গেছে। ওরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোড়ে দুজকেরা গুনে, বলেন দিবে তোড়ে দুজকেরা গুনে, নিরঞ্জনে দিবে তোড়ে দুজকেরা গুনে। মুসলমান তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত, একটাওয়ালা ভাই বাবারা বন্ধুরা, যদি আম্মা আব্বা তাইকে থাকে, আম্মা আব্বার মনে কষ্ট দিও না। কেউ যদি থাকো বাবা বিদেশে থাকে, ওই প্রবাসী বাবার মনে আঘাত দিবা না। প্রবাসী বাবার কাছে অনেকে মাঝে মাঝে ফোন করে তার কাছে অ্যান্ড্রয়েড দামি মোবাইল চাও, অনেকে মোটর সাইকেলের আবদার করো, অনেকে বাইসাইকেলের আবদার করো। অনেক মা বোনেরা স্বামী বিদেশে থাকলে স্বামীর কাছে ফোন দিয়া দিয়া বিভিন্ন কিছুর আবদার করেন, বেতন পায় কি পায় না সেটা চিন্তা করেন না। অনেক ভাই বোনেরা প্রবাসে থাকলে তাদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুর আবদার করেন। আল্লাহর দোহাই লাগে, কোন প্রবাসী বাবার কাছে, কোন প্রবাসী ভাইয়ের কাছে, কোন বিদেশি আত্মীয় স্বজনের কাছে মোবাইল করে কোনো কিছু চাইবেন না। বলে হুজুর কেন? কারণ তারা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে, আর এই সন্তানেরা এখানে বসেছো, যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার মনে কষ্ট দিবা না, আঘাত দিবা না, আম্মা আব্বারে ভালোবাসাটা বেশি করে দেখাইবা। আমার আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার, তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত, আম্মা আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না। আম্মা আব্বার খেদমত বেশি করে করবা। নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, যদি কারোর মা বাবা কবরে থাকে, আম্মা আব্বার জন্য খাস করে করে আল্লাহর কাছে দোয়া করবা। আমার নবী বলে, যদি আম্মা আব্বা কবরে থাকে, হাতটা পারে যদি কেউ বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আম্মা আব্বার কবরের আযাব সাথে সাথে maaf করে দিবে। নবী আমার বলে, উম্মতের দলেরা, যদি মা বাবা বেঁচে থাকে, আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিয়ে থাকো, সঙ্গে সঙ্গে আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করবা। নচেত তুমি লক্ষ টাকা কামাই করতে পারবা, কোনো বরকত হবে না। 1000 টাকা কামাই করতে পারবা, বরকত হবে না। দামি খাবার খাইতে পারবা, মজা পাবে না। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদম গুলা ধরবা, ধরে ডাক দিয়ে কইবা, মা
ও আব্বা জান, আল্লাহর রাস্তে আপনাদের কাছে মাপ চাই। আমি সন্তান অন্যায় করেছি, আপনাদের সঙ্গে উঁচা গলায় কথা বলেছি, আল্লাহর রাস্তে আমি মা আপনি আমাকে মাফ করে দেন। আব্বা আপনার ধমক দিয়া কথা বলেছি, আপনি আমারে মাফ করে দেন। খোদা কি কসম, যদি মাপ চাইতে পারো আজকে বাহার জালালির উদ্যোগে এত সুন্দর হযরতে শাহ সুফি মফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলটা সফল কাম হবে। আগামী কালকে কেস্তলা বাজারে বৈশা যদি এলাকার বাবারা চা দোকানে বসে আর বলে শামীম দাদা ওয়াজ করে দিছে, আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মাহফিলটা হবে সফল কাম। আর নচেত এমন মাহফিল দিয়া কোনো লাভ হবে না। আম্মা আব্বা যদি ঘুমায়ও থাকে, আম্মা আব্বার কদম গুলাতে ধরে ডাক দিয়ে কইবা, মা ও আব্বা আল্লাহর রাস্তায় আগে আমারে মাফ করে দেন, তারপরে আপনারা ঘুমাইবেন। যদি আপনারা আমারে মাফ না করেন, আল্লাহর কসম গো মা, আমার আল্লাহ আমারে মাফ করবে না। খোদা কি কসম, আম্মা আব্বার পায়ে ধরবা, আম্মা আব্বার কাছে মাফ চাইবা। আর যদি সুযোগ পাও মাঝে মাঝে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। এ শামীম রাজা আম্মা আব্বার পায়ে চুমা দিয়া আজকে এই পর্যন্ত এসে দাঁড়াইছি। ও সন্তানের দল, কিন্তু অনেকের মনে প্রশ্ন, অনেকে ঘরের মধ্যে বৈশা চোখের পানি ফালায়, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছে, তারা চোখের পানি ফালায় কান্দে। হুজুর বাড়িতে যাদের মা আছে তারা বাড়ির যা মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চামো? আল্লাহর হাবিব বলে, যদি মা বাবা কবরে থাকে, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া কোন সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী আমার বলতেছে, এই দোয়াটা করতে দেরি আমার আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করতে দেরি হয় না। অনেকে চিন্তা করতে পারেন, হুজুর আম্মা আব্বার পায়ে কেন চুমা দিব? আম্মা আব্বার পায়ে চুমা দিলে কি শিরক হবে না? না না না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে শিরক হয় না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে গুনাহ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা একজন সাহাবী নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি তো মদিনায় আছেন, আপনি যেদিন মক্কায় যাবেন হজ করার জন্য আপনার সঙ্গে আমারে নিয়ে যাবেন। আমার নবী বলে, কলা নাম, অবশ্যই নিয়ে যাব। 3 দিন হয়ে যায়, ওই সাহাবী আর মদিনাতে আসে না। আমার নবী 3 দিন পরে মক্কার দিকে রওনা করলেন হজ করার জন্য। ওই সাহাবী দৌড়ে নবীর সামনে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ও নবী গো, 3 দিন আগে বলেছিলাম মক্কায় যাওয়ার সময় আপনার সঙ্গী বানায় আমারে নিয়ে যাওয়ার জন্য, আপনি দিয়ে একা একা মক্কায় চলে যান, আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি? নবী কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি খবর পাইলাম তোমার মা অসুস্থ, বাড়ির মধ্যে তুমি তোমার আম্মার খেদমত করতেছো, এই জন্য আমি তোমারে নিয়ে যাই নাই। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমার আম্মা অসুস্থ, কিন্তু আমার তো মক্কায় যাইতে বড় শখ। আমার নবী জিগায়, ও সাহাবী, মক্কায় যাইবা কেন? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি মক্কায় যাব একটা কারণে, আমার বহুদিনের শখ মক্কা শরীফের চৌকাঠটার মধ্যে চুমা দিতাম। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তোমার মা কি এখনো বেঁচে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয়, সাহাবী, যাও এখন বাড়িতে যায়া আমার পাটার মধ্যে চুমা দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মার পায়ে চুমা দিতে চাই না, আমি তো আল্লাহর কাবা ঘরের চৌকাঠে চুমা দিতে চাইছি। নবী আমার ডাক দিয়া কয়, ওরে সাহাবী, তোমার আম্মার পায়ে চুমা দিলে কাবার চৌকাঠে চুমা দেওয়া হবে না, স্বয়ং আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেওয়ার সওয়াব তুমি পায়া যাইবা। রসুরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আম্মা আব্বার কদমে চুমা দিবা। অনেক পোলাপান তো আব্বার সামনে যায় না, বাড়ির মধ্যে গেলে লুকে লুকে বাড়িতে যায়, আব্বার সামনে যায় না, আব্বার ধমকের ডরে। না না না, আব্বা মইরা গেলে বুঝবা আব্বা কত বড় সম্পদ, আব্বা জান কত বড় সম্পদ, আব্বা জান কত বড় সম্পদ। এই জন্য যাদের মা কবরে বাবা কবরে অন্তর নরম করে দিয়ে সব সময় আম্মা আব্বার জন্য দোয়া করবা। অনেক সন্তান তো আম্মা আব্বার মাটি দিয়ে আসার পরে 2-3 দিন, যদিও 40 দিন পর্যন্ত কবর জিয়ারত করে, এরপরে আর মা বাবার কোনো খবর নেয় না। এজন্য আপনাদের কাছে দস্তে বরস্তে আরজ থাকবে, যখনই সুযোগ পান, সময় পান, আম্মা আব্বার কবরটার সামনে দাঁড়ায়া হাত
আপনি পারে শুধু বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা কবরে কেমন আছে আপনি জানেন না, ওই দুঃখিনী মা কবরে কেমন আছে আপনি জানেন না, ওই আব্বা জান কবরে কেমন আছে আপনি জানেন না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা বারে বারে পড়ছে শুধু মনে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত বাদর করেছিলে আমার ছোটবেলায়, নিজে না খাইয়া বাবা খাওয়াইছো আমায়। এখন তুমি কেমন আছো নিরালা কবরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, কেন বাবার শানটা পড়ছি জানুনি? ইউটিউবের মধ্যে ঢুকলে স্বামীন রাজার মা বাবার ওয়াজ লেখলে মা বাবার ওয়াজের কোনো অভাব নাই, মায়ের কান্নার ওয়াজের কোনো অভাব নাই। গতকালকে সকালবেলা আমার একটা ফুলা কল দিছে দুবাই থেকে, ওই ফুলা কল দিয়া কই হুজুর মায়ের কত ওয়াজ আমি দেখলাম, আব্বা জানদের কষ্টের ওয়াজ আপনি এখনো করেন না। আমার কাছে কই হুজুর সামনে কোরবানির ঈদ আইতাছে, আমার আব্বা জান আমারে বড় আদর করতো, গত বছর আমার আব্বা ছিল, এই বছর আমার আব্বা নাই। আমার আব্বা গত বছর আমরার ঘরের মধ্যে একটা গরু ছিল, সেই গরুটা কোরবানি দেওয়ার জন্য রাখছে। আমরা টাকা ছিল না, পয়সা ছিল না, আমার আব্বা কোরবানির গরুটা বিক্রি করে আমি ফুতেরে বিদেশ পাঠাইছে। আমার আব্বা যখন আমারে বিদেশ পাঠানোর জন্য টাকাগুলো আমার হাতে দিছে, আমি জিগাইছি আব্বা টাকাটি পাইছেন কোন জায়গায়? আমার আব্বা আমারে কইছে ও পুত্রে এই টাকাটি আমার কোরবানির গরুটা বিক্রি করে দিছি। আমি পুতে চোখের পানিটি পালায়া কইছি আব্বা জান আপনার না শখ ছিল গরুটা দিয়ে আপনি কোরবানি দিবেন, এই বছর কি আপনি কোরবান দিবেন না? হুজুর বিশ্বাস করেন গো, আমার বাবাটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে 8 মাস হয়ে যায়, আজকে 8 মাস হয়ে যায় আমার আব্বা জান আমারে ছেড়ে কবরে চলে গেছে। আমি 8 মাসে যত টাকা কামাই করছি আমার সব টাকা আমার অ্যাকাউন্টে পড়ে রইছে। আমার একটা শখ, আমি আমার আব্বারে দিয়ে কোরবান দেয়াইতাম। হুজুর গত কোরবানির ঈদ আমার বাপে কোরবান দিতে পারে নাই, কিন্তু আমার টাকাটি পড়ে রইছে, এই বছর টাকা আছে, আমার আব্বা দুনিয়াতে নাই। হে গ্যাসতলার বাবারা, এমন সন্তান আজকের মাহফিলে বসছো, তোমার আশেপাশের বাড়িতে কোরবানি দেওয়া হয়, কিন্তু তোমার আব্বারে তুমি কত কইছো আব্বা সবাই গরুর গোশতকে আমি তো খাইতাম পারি না। এমনও সময় গেছে তোমার আব্বা জান মানুষের বাড়ি থেকে 2 টুকরা গোশত আইনা দিলে তোমার ঘরে গোশত রান্না হইতো। এমনও সময় গেছে এলাকাবাসীর সমাজের গোশত আসলে তোমার ঘরে গোশত রান্না হইতো। কিন্তু এখন তোমার আব্বা
কবরে, আম্মা কবরে তুমি বড় বড় গরু দিয়া, মহিষ দিয়া কোরবানি দাও, ছাগল দিয়া কোরবানি দাও, কিন্তু তোমার আব্বাও নাই আম্মাও নাই, গোশত খাইতে পারো, আল্লাহর দোহাই লাগে। ওই ছেলেটার কথা শোনার পর মনে হইল আসলে বুঝি এখনো দুনিয়াতে মায়ের পাগল বাবার পাগল আছে। ও আল্লাহ গো, আজকের মাহফিলে যতগুলা মায়ের পাগল, যতগুলা বাবার পাগল আছে, প্রত্যেকটা মা বাবার পাগল সন্তানদেরকে তুমি কবুল করো। আর একটা কথা শেষবার আবারও বইলা দেই, পারলে যুবক ভাইরা, মুরব্বীরা আপনাদের পাও আমার সামনে দিবেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। যাদের যাদের বাড়িতে মা আছে, যাদের যাদের বাড়িতে আব্বা আছে, আজকে এখান থেকে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবেন। দেখবেন নবীর সাহাবী আম্মার পায়ে সুমা দিয়া জান্নাতের চৌকাটে সুমা দেওয়ার সওয়াব পাইছে। মা বাপ মরে গেলে সুমা দেওয়ার জায়গা পাবেন না, সালাম করার জায়গা পাবেন না। যদি মা বাপ থাকে, আজকে ওয়াদা করবা হুজুর এখান থেকে বাড়ি যা মা বাপের পায়ে দিরা মাপ চামু, সুযোগ পাইলে সুমা দিবা আম্মা আব্বার পায়ে, হাতে সুমা দিবা, কপালে সুমা দিবা। মাঝে মাঝে আব্বা শুয়া রইছে, আব্বার বুকটাত মাথাটা রাইখা ঘুমাইবা। দেখবা তোমার মা বাপ মনে করবো ফুতে আমরা এখনো ভুলছে না। ও আল্লাহ, যাদের মা বাপ আছে মাপ চাওয়ার তৌফিক দাও, যাদের মা বাপ কবরে দোয়া করার তৌফিক দাও। যদি থাকেন, আমি শেষ বেলায় আপনাদেরকে এখানে তাবারুক বিতরণের পূর্বে অল্প একটু কথা বলবো, এখন দিবেন কিনা জানি না, যদি থাকে আপনি দিবেন। আমি মা বাবার দোয়া কবুলের জন্য, তওবা কবুলের 3টা শর্তের কথা বলেছি। এই 3টা শর্তের উপর ডিপেন্ড করে, এই 3টা শর্তের উপর মোহাব্বত করে দোয়া যেন কবুল হয়। 3টা মানুষ 500 টাকা করে এই মুহূর্তে নগদ যদি দেন, তার জন্য আখাসুল খাস ভাবে আমি ছোট মানুষ দোয়া করে দিয়ে যাব। দোয়া করব আল্লাহ যেন আপনাদের দোয়াটা কবুল করে। এ মাহফিলে 3টা মানুষ 500